আপু ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে আমাদের রাত্রেবেলা বাসায় আসতে বললেন, কি ব্যাপারে বলেন তো? তো ডাকলাম এই জন্যই অনলাইনে ভালো একটা ছেলে চাই। ও আচ্ছা, পাত্র খুঁজতেছেন? জি, তা আপনার কি আগে পরে বিয়ে শাদী হয়েছিল নাকি? জি ভাই আমার আগে বিয়ে হয়েছিল। আমি একজন নার্স। আমি তাকে সময় দিতে পারতাম না বা সবসময় আমি হসপিটালে থাকতাম, বাসায় তেমন একটা থাকা পড়তো না। এই কারণে সে আমাকে ছাইড়া চইলা গেছে। এখন আমি অনলাইনে এইজন্যই আসছি যে ছেলে মানে আমি চাকরি করি সবকিছু জানা সত্ত্বেও যে আমাকে বিয়ে করবে, আমি তাকে বিয়ে করব। আমার এই চাকরিটা যে মাইনা নিতে পারবে। আচ্ছা আচ্ছা, মানে আপনি প্রথমে বিয়ে করছিলেন, সেই সংসারটা ভেঙে যাওয়ার কারণ হচ্ছে আপনি সময় দিতে পারতেছেন না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যারা নার্স থাকে তারা ম্যাক্সিমামই তো ডিউটি থাকে। ডিউটিতে থাকে। হসপিটালে ডিউটি থাকে, নাইট ডিউটি থাকে। দেখা যায় বাসায় ঠিকমতো সময় দিতে পারেন না। শ্বশুর শাশুড়ি যারা আছে, ফ্যামিলির সদস্য যারা আছে তাদের সময় দিতে পারেন না। হাজবেন্ডের সময় দিতে পারেন না। এই টানাপোড়েনে হচ্ছে সংসারটা ভেঙে গেছে আপনার। হ্যাঁ, এই কারণেই সংসারটা ভাঙছে। তো তো এইজন্যই এখন হচ্ছে আপনি চাকরিটা কন্টিনিউ করতে চান, এই তো? হ্যাঁ, হ্যাঁ। আমি এই চাকরি তো আর ছাড়তে চাইতেছি না যে যদি ভালো একটা ছেলে পাইতাম অনলাইনের মাধ্যমে যে আমাকে বিয়ে করবে বা আমি চাকরি করি সবকিছু জানা মেনে সত্ত্বেও নেবে আর কি। হ্যাঁ, আমার বিয়ে করলে আমি বিয়ে করবো আরকি। বুঝতে পারছি। এখন মনে করেন আপনি অনলাইনে আসার পেছনে একটা কারণ হচ্ছে যে সম্পূর্ণ আসলে ডিটেইলসটা আপনি তো বললেন, হ্যাঁ? এটা জেনে শুনে যে আপনাকে বিয়ে করতে চায়, কি? জি, জি ভাইয়া। অনেক সময় দেখা যায় যে আপনি বিয়ে করতে চান, পাত্র তো আসবে। কিন্তু সেই ঘটনাটা তো জানা লাগবে, কি? হ্যাঁ, হ্যাঁ সেটাই। শোনেন, এখন আমরা হচ্ছে এই অনলাইনে এই ভিডিওটা প্রচার করব। অনেকে হয়তোবা নক দেবে, অনেকে এখান থেকে হয়তোবা পাত্র আসবে বা আপনার সাথে হয়তোবা কথা বলবে। যাই হোক, এখন কি ধরনের পাত্র আপনি খুঁজতেছেন? আমি মানে গরিব হলেও সমস্যা নাই। আমি যেহেতু ভালো একটা চাকরি করতেছি। যেকোনো রকমের একটা ছেলে হলেই হবে। চাকরি করে বা গার্মেন্টসে বা সিএনজি চালক এরকম একটা ছেলে হলেই হবে। বুঝতে পারছি। এখন আপনি বলতেছেন যে আসলে মন মানসিকতা ভালো হলে যেকোনো সা মানে পেশার হোক সমস্যা নাই। হ্যাঁ, হ্যাঁ পেশা সেটাই। যেটা হোক ছেলের সমস্যা নাই, কিন্তু মন মানসিকতা ভালো হতে হবে। ভালো হতে হবে, হ্যাঁ। আচ্ছা, এখন দেখা যায় কি অনেক সময় একটু বয়স্ক পাত্ররা আসলে যোগাযোগ করে। যেমন বিয়ে হয়ে গেছে, দেখা যায় বউ মারা গেছে কিংবা বউ চলে গেছে। মানে অল্প বয়সে হয় না? বউ চলে যায় ইয়ং। তো এই ধরনের পাত্র আসলে বিয়ে করবেন কিনা? আসলে ভাগ্যে কি আছে সেটা জানি না। কিন্তু যদি এখন ভাগ্যে থাকে বয়স্ক লোক, সমস্যা নাই বিয়ে করব। তারে তো আর আমি মাথায় করে রাখতাছি না। বুঝতে পারছি। আমার এত ধনী লাগবে না, এত টাকা পয়সাওয়ালা লাগবে না। টাকা পয়সার এত চাহিদা নেই। আপনি ৩ না। মুঠো খাইয়া মনে করেন আপনার চাকরি-বাকরি কর্ম করে আপনি বাঁচতে চান, এই তো? জি ভাইয়া। তো যাই হোক, আপনার প্রতিবেদন আমরা প্রচার করব। এখান থেকে অনেকে হয়তোবা নক দেবে। তো আপনার নাম্বারটা আমরা দিয়ে দেব না, কেমন? হ্যাঁ, অবশ্যই আমার নাম্বারটা দিয়ে দিবেন। তো আর কে আমি দেশবাসীর উদ্দেশ্যে বলতেছি সবাই আমার এই ভিডিওটা একটু শেয়ার দিবেন। আপনাদের শেয়ারে অনেক উপকার হবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আপনার ভিডিওটা প্রচার করব, নাম্বার দিয়ে দেব। কেউ ফোন দিলে কথা বলে নেবেন। কেমন? ভালো থাকবেন।